হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। শীতের শুরুতেই এখন বাজারে অনেক জলপাই পাওয়া যাচ্ছে, তাই আজ আমি জিভে জল আনা টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি বানিয়ে দেখাবো। আর এই জলপাইয়ের চাটনি খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। খাবার শেষ পাতে এই জলপাইয়ের চাটনি খেতে খুবই ভালো লাগে। শীতের সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই জলপাইয়ের চাটনির রেসিপিটা। এই চাটনিটা বানাবার জন্য সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম জলপাই নিয়েছি। এবার এই জলপাইগুলোর বোটা ছাড়িয়ে নেব। দেখুন, সব জলপাইগুলোর বোটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে আমি সব জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটি প্যান আমি গ্যাসের ওপরে জলসহ আগেই বসিয়ে রেখেছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর ভালো করে ধুয়ে রাখা জলপাইগুলো। এবার সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, জলপাইটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ করতে চান তাহলে 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে জলপাইটা কতক্ষণ সেদ্ধ করবেন সেটা জলপাইয়ের কোয়ালিটি অনুযায়ী বুঝে নিতে হবে, সেই অনুযায়ী নামাবেন। তবে এই সেদ্ধ হওয়াটা বেশ নরম করেই নামাতে হবে, যাতে খুব সহজেই হাতের সাহায্যে জলপাইগুলোকে চটকে নেওয়া যায়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই সেদ্ধ হয়ে যাওয়া জলপাইগুলোকে আমি জল থেকে অন্য একটি প্লেটে তুলে নিয়েছি। এবার এই জলপাইগুলোকে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে এই চাটনিটার জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট প্যানে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন আর 2টো ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে 30 সেকেন্ডের জন্য মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। তবে মশলাটা কিন্তু কখনোই বেশি আঁচে ভাজবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন, আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে আসছে। এবার মশলা সহ প্যানটাকে আমি গ্যাস থেকে সরিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন, আমি মশলাটার একটা মিহি গুঁড়ো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও এই কাজটা করে নিতে পারেন। অন্যদিকে সেদ্ধ করে রাখা জলপাইটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সব জলপাইগুলোকে এবার আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। দেখুন, সবগুলো জলপাই আমার ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব আগে থেকে স্ম্যাশ করে রাখা জলপাইগুলো। এবার এই স্ম্যাশ করে রাখা জলপাইগুলোকে তেলের সাথে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কেননা জলপাই সেদ্ধর সময়ও আমি অল্প নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়োটা জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে। প্রায় 2 মিনিট পরে এবার এতে 250 গ্রাম চিনি দিচ্ছি। তবে চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন। জলপাই কতটা টক সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিনিটা গলতে দেব। দেখুন, বেশ কিছুক্ষণ পরে নাড়তে নাড়তে আমার চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। প্রায় 3 মিনিট পরে চাটনিটা আমার এখন এই অবস্থায় আছে। এখন এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট নুন। এই বিট নুনটা দিলে চাটনিটা খেতে আরও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা। পুরো ভাজা মশলাটাই আমি এতে দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি প্রায় একদম তৈরি হয়ে গেছে।
চাটনির এই কনসিস্টেন্সিটাই আমার ঠিক লাগছে বলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার জন্য এই চাটনিটা আপনারা ফ্রিজে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন আর যখন খুশি খেতেও পারবেন। এবার ভিনিগারটা চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে চাটনি সহ কড়াইটাকে গ্যাস থেকে সরিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা টকঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের চাটনি রেসিপিটা। শীতের সিজন থাকতে থাকতে অবশ্যই বাড়িতে এইভাবে একবার চাটনির রেসিপিটা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে এসে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।